এখান থেকে একটা কথা, যে বাচ্চাদেরকে পুতুল দেওয়া যাবে কি না। ইসলামিক স্কলারদের দুইটা মত আছে। কেউ বলেছেন যে এই জাতীয় পুতুল যদি বাচ্চারা খেলাধুলার জন্য ব্যবহার করাটা জায়েজ, আরেকদল ইসলামিক স্কলার বলছেন যে এটা ঠিক হবে না। দুনো পক্ষেই মত আছে, আপনি গ্রহণ করতে পারেন নাও পারেন। তবে ইদানিং জিন্নাতের প্রবলেমটা খুব বেশি। জিনেরা মানুষের বাড়ি ঘরে আনাগোনা করে বেশি, আছে না এরকম? জায়গায় জায়গায় দেখা যায় যে লোকেরা বলে যে হুজুর আমার বাড়িতে মনে হয় জিন আছে, বাচ্চারা ঘুমের ভিতরে কেঁদে উঠে, চিৎকার করে উঠে। তো জিনেরা ঘরের ভিতরে ঢুকে যত জিনিসে আশ্রয় নেয় তার মধ্যে একটা হলো ফুতুল। এই জন্য আফ্রিকান লোকেরা দেখবেন যে এই ফুতুলের ড্যান্স দেয়, তারা ব্ল্যাক ম্যাজিক করে থাকে। তো এই জন্য এগুলির ভিতরে যেহেতু জিনেরা আশ্রয় নেওয়ার সুযোগ বেশি, এই জন্য ঘরে না রাখাটা ভালো। এটা আমার অবজারভেশন। তো যাই হোক, তা সাহাবা কেরাম বলতেন যে আমরা এই দিনটাকে এতটা গুরুত্বপূর্ণ মনে করতাম যে বাচ্চাদেরকে রোজা রাখাইতাম, কিন্তু রমজান আসার পর এটা নকল হয়ে গেছে, ওইটা আগের মতো সেই গুরুত্ব বহন করে না। কিন্তু হাদিস আছে, কেউ যদি এই একটা দিন মুহররম মাসের 10 তারিখ রোজা রাখে, পিছনের 1 বছরের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন।